কলেজ যাচ্ছি আমার কলেজ লাগিয়ে গেছো আমি তোমার তারা কি করে ও শুনে আমার একটু চাষ করো ও মা কলেজ আমাকে তো চাষ কর ও জানছি না আমার ফুলেতে দেখতে পাবো না পুরো আমি তো আর দেখতে পাবো না সাথে করতে পারবো না পুরাই দেবে আমি কি করবো আমি এই বিশ্বাস আমাকে করতে যাবো পুলিশ কবে আসবে আমার স্বামীর শুধু রক্তাক্ত শরীর দেখছি বরফে শহরে রয়েছে আমি সেটাই দেখছি। এখন তার আন্দাজ করতেছে ঘুম থাকতে পারে, এখন অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা, আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান, আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে, সব কিছু আমার রেগে গেল। এখন যে কী হয়েছে, ও এমনি ঘুরতে পছন্দ করে, বলছে আমি একদিনে ঘুরতে যাবো, যেহেতু ওর ট্রেনিংয়ে সচরাচর শুক্র শনি ছুটি থাকে না, অনেক সময় শুক্রবারও ক্লাস থাকে। এবার ছুটি পাইছে, বলতেছে আমি তাহলে একটা দিন ঘুরে আসি, এসে রাতে থাকবে। ওর প্ল্যান ছিল শনিবার সারাদিন থাকবে, রবিবার ভোরবেলা যে এখান থেকে হয়তো 2.5-3 ঘন্টা সময় লাগে, তখন যে হয়তো ক্লাস করবে। কারণ আমরাও তো অপেক্ষায় থাকি, আমার বাচ্চাটারে নিয়ে থাকি, ও অনেক দুরন্ত। ও আমার বাবা কদিন আগে একটু ডাকছে, তারপরে তো আর ডাকতেও পারে নাই। ও হচ্ছে বৃহস্পতিবার গেছে, শুক্রবার রাতে ওর বাসায় ফেরার কথা। আমার তো দিনে একবার কথা হয়েছিল, বিকালবেলা একটু ভিডিও কল দিয়েছিলাম, ওখানে তো নেট ওইভাবে পাওয়া যায় না। তো তখন শুধু আমি একটা গামছা দেখছিলাম, মনে হয় ওর ব্যাগ আর গামছা পাওয়া গেছে। আমি তখন বুঝলাম হ্যাঁ আমার এটা স্বামীর গামছা।